আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল সকাল শুরু করলাম। সাথে থাকুন আর দেখতে থাকুন। দই পরোটা বাজতেছি। তো দুপুরে রান্না বসায় দিছি। আজকে দুপুরবেলা ভাত রান্না করছি, আর এই তো আলু সিদ্ধ দিছি। আর মুরগি মাংস রান্না করবো আজকে। আর ডাল দিয়ে আছে দুপুরের খাবার। আর এই তো সায়ানেও চলে গেছে। সায়ানে থাকলে বাড়িটা খুবই আনন্দ খুশিতে ভরপুর থাকে। আজকে বাড়িটা খুবই খালি খালি লাগতেছে। কালকে চলে গেছে সায়ানরা। আজকে সায়ানদেরকে আবার আসতে বলছি। আমার কাছে ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে। বলতেছি যে আসো। আর আমার আরেক ভাইয়ের বউ বাড়িতে নেই, বাবার বাড়ি গেছে রোহানার আম্মু। সায়ানে আবার ওই রোহানার আম্মুর জন্য অনেক কান্নাকাটি করতেছে। ও আবার ওর চাচির কাছে বেশি ভালো থাকে, ওর মার থেকে চাচির কাছে, মানে চাচির জন্য বেশি আর কি ওর মায়া। সেজন্য বলতেছি যে তাহলে আবার আইসা পড়ো আমাদের বাসায়। বলতেছি রোহানার আম্মুরা আসলে তারপর আবার বাসায় চলে যাও। তো দেখি আসে কি না, বলছে তো আসবে, কি করে জানি না। যদি আসে তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই তো গোসল করে নামাজ পড়ে আসলাম, ঘরদোর গুছিয়ে। আর এই তো এখন রান্না বসায় দিছি। রান্নাটা হয়ে আসলে তারপরে ছেলে স্কুল থেকে এসে পড়বো। ছোটো ছেলে স্কুলে চলে গেছে। আর রান্না বসায় দিছি। মা নামাজ পড়ে শুয়ে আছে। মারও শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা লাগছে, জ্বর আসছে। ছোট ছেলে আসলো স্কুল থেকে। আর তো এখন দুপুরে খাবার দিব রে, আমরাও খাবো। আর তো সাথেই থাকুন, একটু পরে খাওয়া দাওয়া করব। রাজ গোসল করে ফেলা একবারে। রাজ গোসল করে ওর না, একবার গোসল করে ফেলাইতি। তুমি নিচে গেছো? উপরে থাকি
কানাড়াইতে তোমার কইছিলাম দুপুরে পড়তা নরে না সুন্দর সুন্দর বলে আইসো ফুপি বাসায় ভালো করছো তুমি বেচারা ভালো লাগতেছে না মার দুদিন ধরে অনেক শরীর ভালো না খারাপ শরীর সায়ান দাদিরে দেখতে আইছো সায়ান দাদি দেখতে পড়ছো দাদি রে দাদি অসুস্থ দেখা মা ফোন আইছে মোবাইল বাজে নৌরিন আইছে নৌরিন আমাদের বাড়িতে দাদিরে দেখতে আইছে দাদি অসুস্থ তাই দেখতে আসছে নৌরিন আইছে দুই ছেলের বউ আসছে নাতি আইছে নাতি না নাতি আর হলো নাতিন দাদিরে দেখতে আইছে ও সায়ান সায়ান কইছো ফুপি বাসায় পিত্তি চা খাবা চা এই যে চা দিয়া খাবা এই চা দিয়া এই চা রান্না করছি খুঁজবো এটার মধ্যে বিস্কুট লাগবে এই যে চা দিয়া খাবা এই যে চা দিয়া এই যে চা রান্না করছি খুঁজবো এটার মধ্যে বিস্কুট লাগবে এই তো এই যে নুডলসে পানি বসাই দিছি এখন এই তো রান্না করবো এই যে সব কিছু জোগাড় করে নিয়েছি যে নুডলস রান্নার সব উপকরণ নিয়ে নিয়েছি রয়েছে মুরগি মাংস পেঁয়াজ ডিম কাঁচামরিচ ধনেপাতা আর রয়েছে এই যে মশলা আর এই যে নুডলস আর হচ্ছে সস দিয়ে আজকে নুডলস রান্না করব আলুটা সিদ্ধ দিয়ে দিছি আর এখন নুডলসটাকে ছেড়ে দিব শায়নের কি হয়েছে কান্না করতেছে কেন মামাইছস এতক্ষণ কি পয়রা আইলি বুঝে গেছে ওই নুডলস রান্না করতেছি আতরের ও আচ্ছা তাহলে এটি পরিষ্কার কর তারা ওইদিন তো আলুটা সিদ্ধ করে নিয়ে ভাই জানিয়েছিলাম মাংসের সাথে আজকে আর ভাজলাম না আজকে ওটাতে দিয়ে দিচ্ছি একসাথে এই যে আমার রান্না হয়ে গেল মুরগির রান্না এই যে এটা সজল দাও সুন্দরভাবে সায় নাকি ঘুম
নিজেরা যে খাইতেছে খা আজকে পরে খাই দিলে ওভেনে গরম করে দিমনি রেখে রাখো সামনেটা করাইতে আছে তো তুমি এটা খাও ওরে দিমনি আছে হ্যাঁ খায়া দেখো লুলুসটা কেমন হয়েছে বিসমিল্লাহ কেমন অনেক মজা হয়েছে অনেক একদম ঝাল ঝাল একদম পারফেক্ট মজা হয়েছে ইমাম হ্যাঁ অনেক মজা হয়েছে ইমামের তো মজা লাগে নাই নরেন মজা নরেন তো খাই নাই মানে আমি বলি যা যাও খেতে পাই না ওগেছে ভালো লাগবে একটু বেশি ভালো লাগছে আমার কাছে লিজা বাবির কাছে তারপর হইতেছে রাজের কাছে নয়নের কাছে তারপরে ইমামের কাছে ইমামের কাছে মজা লাগে নাই কে লেগে কো সস নাই সস নাই দেখা জাল দেখা ও আর আমরা জাল বেশি খাই যে হ্যাঁ। এই কারণে অনেক ভালো লাগতেছে আমার এমন জাল জাল আমার মুশকিল হলো দাও সত্য তো আমার কাছে মজাই লাগতেছে খান মজা হয়েছে খাওয়া দেখেন খাও না দোকান রাখা দাও পরে খাও জিপটা পুড়ে গেল রাখো দুপুরে তো ভাতও খাও নাই গরম গরম খান খাইলে ভালো লাগবে মাংস দিছি তো মুরগি মাংস অনেক মজা হয়েছে খাও মজা হয়েছে রাজ জালিছে জাল হয়েছে কেলে জানো কি কি দিছি মরিচ গোলমরিচের গুঁড়া এলে তো দমটা কম দেয় চুপ দিয়ে পানি বেরিয়েছে সব মশলাই দিছি এটার জন্য তো বেশি মজা হয়েছে সব মশলা দিছে আগেরটা মজা লাগছিল এই শাইনে দাঁড়ান শাইনে মনে হচ্ছে আটটা এই যে রাতের খাবার খাইলাম আমরা সবাই মিলে একসাথে এই যে বিচ্ছু বাহিনী এখনো ঘুমাইতেছে না রাত বাজে মনে করেন কয়টা বাজে এখন 2:16 আল্লাহ দেখছো 2:16 বাজে ওই দিন ওই রকম 2টা বাজে গেছে ঘুমায় নাই কি বাবা ঘুম আসে না না বাবা কি জানি কইলো এই তুই ঘুমাস নাই আয় হ্যাঁ এখন তো ঘুমাই নাই এটা মিলে নাই তাই একটু চল না। এটা তো মাইয়া ভালো তোলা যাবে না এই যে এখানে আমার বিছানা এখানে আমি ঘুমাবো সোফা হ্যাঁ আমার বালিশ নিবি না এই যে এখানে নরেন ঘুমাইছে এই যে এখানে লিজা আর খুশবু ঘুমাইবো আর ওই ঘরে রাজ ইমাম আর আমার মা ঘুমাইবো আর ওই রুমে ঘুমাইবো লিমন ওই না বাবা আমরা সবাই মিলে এক ঘরে না ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা নাক দিয়ে খালি পানি পড়তেছে দেখলাম আপনার চশমাটা পরে আপনি নিচে পাও না হ্যাঁ। ছিল না আমার কাছে আর তার নথি কাছে কম দেখি তোমার কি দূরে পাওয়ার গেলে না দূরে পাওয়ার গেলে সমস্যা বেশি হ্যাঁ আমি তো মনে করো এক হাত দূরে এলে পুরাই সব ক্লিয়ার দেখি তো কাছে সবই দেখতে কাছে গিয়ে না দেখে আমার সাথে একদম কাছে একটু গোলা গোলা লাগে কোন তো এটা কি লেখা হ্যাঁ। এটাতে কি